গুড মর্নিং। একদম ব্রেকফাস্টের টেবিল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল জলখাবার খেয়েই বেরিয়ে পড়তে হবে ফ্ল্যাটের উদ্দেশ্যে। আর দুদিন পরেই আমার ফ্ল্যাটে গৃহপ্রবেশ, তো বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে। একে তো দর্শকর্মার জিনিস মোটামুটি গুছিয়ে রেখেছি, সেগুলোকে আজকে ফ্ল্যাটে রেখে আসবো, এবং ফ্ল্যাটে আরও অনেক কিছু কাজ আছে যেগুলো গৃহপ্রবেশের সময় 3 দিন থাকতে হয় না, তো তার আগে এগুলো তো গোছাতেই হবে। কারণ রিও যেহেতু আছে ছোট্ট বিবি, আমাদের দুজনের যা হোক করে চলে যাবে, কিন্তু রিওর জন্য তো আমাকে সেট আপ করতেই হবে। চলো, 1 কাপ চা খেয়ে, ওর স্লিপ খাওয়া হয়ে গেছে, এবার আমরা ফ্ল্যাটে যাই। প্রথম যে কাজটা দিয়ে শুরু হলো সেটা হচ্ছে নেম প্লেট। আর এটা হচ্ছে আমাদের ব্যালকানি থেকে হাই রোডের ভিউটা, মানে ব্যালকানি ভিউ। আর কিচেনে মোটামুটি একটু বাসন টাসনগুলো সেট আপ কিছু করে রেখেছি, যতটা মানে এই 3 দিন রান্না করতে রিওর কাজের জন্য আমাদের রেঁধে খেতে লাগে, তো সেরকম বাকি সব জিনিসপত্র আস্তে আস্তে পরে আনবো। এখন কিছু করছি, আর এখানে রিওর দুধ গরম হচ্ছে। আর এই দাদা এসছেন কারণ এখন এখানে প্রত্যেকটা জানলা এবং দরজাতে পর্দা লাগানো হচ্ছে। এটা আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং কাম ডাইনিং রুম। আর এই ওয়ালটা হচ্ছে টিভির ওয়াল করেছি। উপরে ঘড়িটা আজকেই লাগানো হলো, কি সুন্দর না। আর দেখো, এইটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের ওয়াল। টাইলসটা আমি পছন্দ করেছি, একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ, হ্যাঁ, তার উপর সানরাইজের কালারটা। আর যে রুমটা দেখলে এটা রিওর রুম, আর এটা আমাদের কমন বেসিন। আর এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আমাদের সব ঘরের কালার, ডাইনিং রুমের কালার সব আমি অরিত্র দুজনে মিলেই অনেক বেছে তারপরে পছন্দ করেছি। আর এবার এসছি আমরা গ্রেট ইস্টার্নে একটা ফ্রিজ দেখতে। হ্যাঁ, তো অনেক ফ্রিজ এখানে রাখা, তো তার মধ্যে থেকে একটা ফ্রিজ আমরা পছন্দ করে আজকে ডেলিভারি হয়তো দিয়ে দেবে, বা আগামীকালও যদি দেয় ইটস ওকে, বা সেটাই নেব। কোনটা নেব না নেব এই নিয়েই কথা হচ্ছে। তো ফাইনালি আমরা হায়ারের এই ফ্রিজটা নিলাম। আগে কোনোদিন এই কোম্পানির আমরা কিছু প্রোডাক্ট ইউজ করিনি, আশা করি ভালোই হবে। ডেলিভারিটা আজকে হবে না, বলছে কালকে হবে। ঠিক আছে, কালকে তো আমাদের আরেকবার আসতেই হবে মনে হয়, কারণ পরশু যেহেতু গৃহপ্রবেশ, একটু কাজ এগিয়ে রাখতে হবে। সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে ফ্রিজ কিনে চপার ফ্রি। এই যে এটা আমাদের ফ্রি দিয়েছে। এবার আমরা এলাম একটা ফার্নিচারের দোকানে। একটা খাট নেব আর একটা ওয়ার্ড্রপ নেব। এখন তো ঠান্ডা আছেই, আর রিওকে নিয়ে মেঝেতে ওকে শোয়াতে চাইছি না, কারণ ওর প্রচণ্ড ঠান্ডাটা অলরেডি লেগে আছে, তো আর যাতে বাড়াবাড়ি না হয়। তাছাড়া এমনিও তো কিনতেই হতো, তাই একটা রুম আমরা সেট আপ করে নিচ্ছি, একটা খাট আর একটা ওয়ার্ড্রপ। তো এই 4 ডোর ওয়ার্ড্রপটাই আমার খুব পছন্দ হয়েছে। তো এই 4 ডোর ওয়ার্ড্রপ আর এই বেডটা আমরা নিচ্ছি। এটা হচ্ছে কিং সাইজ বেড। এই বেডটা আমাদের পছন্দ হয়েছে, তো এই বেডটা আমরা ফাইনাল করলাম, এই ওয়ার্ড্রপ আর এই বেড। বাড়িতে একটা জিনিসও ডেলিভারি হয়ে গেল, সেটা হচ্ছে গিজারটা। এই গিজারটা আমরা কমন বাথরুমে লাগাবো। তো গিজার এখন ফিটিং করতে এসছে, আর এখানে মাকে বললাম একটু চা করো। আর এদিকে আমাদের খাট আর ওয়ার্ড্রপ কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে। এই দেখো, ফিটিং করে কিন্তু ভালোই লাগছে না। আর এইদিকে আমাদের ওয়ার্ড্রপটা রাখলাম, ভালোই হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে। বলতে বলতে আমাদের অ্যাকোয়াগার্ডটাও ডেলিভারি হয়ে গেছে, আর ফিটিং করার ভদ্রলোকও এসে গেছেন। তো এটাও আমরা একবারে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই হলো আমাদের টিভি ক্যাবিনেট। এখানে আমরা টিভিটা রাখবো, আর ওইটা দেখছো আমাদের ব্যালকানি। এই রুমটা আমরা এখনই কিছু সেট আপ করবো না, শুধু সিংহাসনটা লাগানো আছে। মোটামুটি ঘর গোছানো চলছে, ঠিক আছে। তার মধ্যে যেমন টিভি ক্যাবিনেটে এখন যে জলের বোতলগুলো আছে ওগুলো সাজাবো। রান্নাঘরে ওদিকে শ্বশুর শাশুড়ি লেগে পড়েছে মশলা কৌটো ঢালতে, মশলাপাতি কৌটোতে।
আর আমিও মোটামুটি এখানে কাজকর্ম করছি। এই যে আজকে সুটকেসে সব জামা কাপড়গুলো এনেছি, এগুলো রাখবো ওয়ার্ড্রবে। আর অরিত্র হচ্ছে যে একবার এ ঘরে আসছে আর একবার ও ঘরে যাচ্ছে, আর খালি বলছে একে ফোন কর ওকে ফোন কর, কাজে কিন্তু নেই। হ্যাঁ যাই হোক, এখন তো প্রায় অনেকটা কাজই এগিয়ে গেছে। তো আগামীকাল একবার দেখি, যদি আমাকে আসতে হতে পারে তাহলে একবার আসবো, নয়তো একদম পরশুদিন সকালবেলা। আর 5টা বাজে এখন বিকেলে, একবারটি ছাদে এলাম তোমাদেরকে যে জিনিসটা দেখাই, ভীষণই ইন্টারেস্টিং আমারও লাগে, সেটা হচ্ছে প্লেনের ল্যান্ডিং। আর টেক অফটাও তোমরা দেখতে পাবে, অ্যাটলিস্ট রানটা তো তোমরা দেখতে পাবে। তো এখন যেমন একটা ল্যান্ডিং হলো, আর খানিকক্ষণ পরে দেখতে পাবে আবার একটা প্লেন এরকম স্টার্ট করছে আর কি, সবে তার একটা রানওয়ে। আর সামনের এই ব্লকটা এখনও কনস্ট্রাকশন হচ্ছে, তো সেই জন্য আমরা এগিয়ে যেতে পারছি না। এরপরে এটার সাথে আমাদের ব্লকটা একদম কানেক্ট হয়ে যাবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হবে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে।